I say it's over. ও দারুণ। ও আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো টক্সিক অফিসিয়াল হিন্দি টিজার। হ্যাঁ, টক্সিক এই মুভিটা কিন্তু একদম আলোচনার তুঙ্গে, কারণ কেজিএফ চ্যাপ্টার 2 পরে ইয়াশের নতুন মুভি আসতেছে, আর সেই মুভিটা নিয়ে তো মাতামাতি হবেই, তাই না? তবে সবথেকে বড় কথা, এই মুভিটা কিন্তু ধুরন্ধর 2-র সাথে ক্ল্যাশ করতেছে, মানে ধুরন্ধর 2-র সাথে রিলিজ হবে একই দিনে। এখন এই দুইটা মুভির যদি ক্ল্যাশ হয় তাহলে বক্স অফিসে কে জিতবে সেটা তো আর এখন বলা যাইতেছে না। মুভি দুইটা যখন রিলিজ হবে তখনই বোঝা যাবে বিষয়টা, যে বক্স অফিসের দিক দিয়ে কার পাল্লা বেশি ভারী। বাট টক্সিক মুভির যে লাস্ট টিজারটা বের হয়েছিল সেটা কিন্তু একদম ইন্টারনেট ব্রেক করে ফেলাইছিল, কারণ সেই টিজারটা এতটাই টক্সিক ছিল যেটা দেখে মানুষের জাস্ট দুই ভাগে ডিভাইড হয়ে গেছে। যাদের কাছে ভালো লাগছিল ওই টিজারটা, তাদের কাছে দুর্দান্ত লাগছে, মানে আউট অফ দিস ওয়ার্ল্ড, তাদের কাছে এরকম মনে হয়েছে। আর যাদের কাছে ভালো লাগে না তারা তো অনেক বেশি বদনাম করছে এই টিজারটার, কারণ আপনারা জানেন যে টিজারটার মধ্যে কি দেখাইছিল, তাই না? তবে আজকে যে ড্রপ করলো এই অফিসিয়াল টিজারটা টক্সিক মুভির, সেটা দেখা যাক কেমন হয়। এই মুভিটা থেকে তো অনেক বেশি হাই হোপ আছে যে এত বছর পর ইয়াশ আসতেছে, তাই না? সো চলেন এখন টিজারটা দেখে আসি। লেটস স্টার্ট। इस बार जंग अलग है। ও এই লুকটা কিন্তু পুরো ডিফারেন্ট মনে হইতেছে, এর আগে যে টিজারটা বেরিয়েছিল তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট মনে হইতেছে। হ্যাঁ, টোনটা একটু उनकी मक्कारी भी अलग है। ও monster mind creation। सबसे टकराना भारी पड़ेगा। ও जिद छोड़ दो। गिव अप राया। ও কি লুকস! হ্যাঁ, সিনেমাটোগ্রাফি কত অসাধারণ! ও মাই গড। আবার আমরা একটু দেখি এখানে। ওয়াও, ও It's over. It's over ও when I say এই যে এইটা কিন্তু এই যে লুকসটা নিয়ে কিন্তু আমরা একটা পোস্টার দেখছিলাম, আমি যতদূর মনে পড়ে এরকম একটা পোস্টার দেখছি। হ্যাঁ, এই লুকসটা কিন্তু অসাধারণ ছিল। when I say it's over. ও দারুণ! ও Till then, some manners. ও Fucking manners. ও কি ডায়লগ! হ্যাঁ, এটা কি ভিলেন নাকি? রে কি অবস্থা! I'm home, Daddy. I'm home, Daddy. ও রে ও অনেক ছোট ছিল, কারণ আসলে বর্তমানে টিজারগুলো না একটু বড় হয়। এটা 1 মিনিট 55 সেকেন্ড, তো যদিও এই যে 1 মিনিট 55 সেকেন্ড বা 2 মিনিট এরকমই টিজার হওয়া উচিত, এরকমই ছোট হওয়া উচিত, কিন্তু বর্তমানে টিজারগুলো দেখা যায় যে আরো অনেক বেশি বড় হয়। হ্যাঁ, তো আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে তো বড় টিজার দেখতে, সেই কারণে একটু ছোট মনে হলো। কিন্তু তারপরও জাস্ট হলো কি বলবো, এখানে কাট করে যে অ্যাকশন সিনারিগুলো দেখাইতেছিল সেটা কিন্তু দুর্দান্ত লাগছে, কিন্তু এখানে কোনো স্টোরির কোনো আভাসই পাইলাম না। হ্যাঁ, ওইখানে যেরকম একটা সিনারি দেখাইছে, পুরো একটা সিনারি জুড়ে দেখাইছে যে কি হইতেছে। হ্যাঁ, লাস্ট যে টিজারটা সেটা দেখাইছিল, কিন্তু এই টিজারে কিন্তু আমরা দেখলাম নির্দিষ্ট কোনো সিনারি দেখায় নাই। প্রত্যেকটা মানে যত অ্যাকশন সিনারিগুলো আছে, হ্যাঁ, সেগুলো জাস্ট কাট করে দ্রুত দেখাই গেছে, যেটা দেখে অনেক ভালো লাগতেছে, কিন্তু মানে বোঝা গেল না যে আসলে এই টক্সিক জিনিসটা, এই যে টক্সিক নামটা রাখা হয়েছে, এটা তারা আসলে কি বুঝাইতেছে বা এটার মূল কাহিনীটা কি হইতে পারে, যেটা কিন্তু নর্মালি আমরা টিজার বা ট্রেলার দেখে একটু বুঝতে পারি, একটু আন্দাজ করতে পারি। বাট এখানে কিন্তু কোনো আন্দাজ করা যাইতেছে না। আমি অন্তত কোনো প্রেডিক্ট করতে পারতেছি না যে স্টোরিটা আসলে কি হবে, তাই না? আপনারা কি প্রেডিক্ট করতে পারতেছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তবে ওরকম ওয়ার্ড জিনিস ছিল না আর কি এই টিজারটার। প্লাস পয়েন্ট আমি এইটাই বলবো, ওইখানে যেরকম ওয়ার্ড জিনিস ছিল, যে জিনিসগুলো দেখাইতেছিল, মানে
আপনারা তো বুঝছেনই আমি কিসের কথা বলতেছি। তো এরকম কিন্তু কোনো কিছু এখানে দেখিনি, যদিও হালকা একটু গ্লিপস দেখাইছে, বাট ওইগুলো মানে ইট ডাজেন্ট ম্যাটার আর কি। হ্যাঁ, ওইটা দেখতে আসলে ওয়ার্ড লাগে না। হ্যাঁ, ওটা তো নর্মাল আর কি, বর্তমান হয়ে গেছে আর কি। কিন্তু আগের যে টিজারটা সেটা যা দেখাইছিল সেটা কিন্তু আসলেই ইউনিক করতে যায় অনেক বেশি কিছু দেখাই ফেলাইছিল আর কি। যাই হোক আর কি, তো এই টিজারটাও ভালো লাগছে, খারাপ না। মানে যে ভিজুয়ালগুলো দেখাইতেছিল, যে ওয়ার্ল্ডটা দেখানোর চেষ্টা করতেছে বা ওসব যে সিনেমাটোগ্রাফি সেটা কিন্তু দুর্দান্ত লাগতেছে, এবং টক্সিক যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যাইতেছে। হ্যাঁ, যে আসলে মানে দর্শকরা মানে ভায়োলেন্স দেখেই হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, টক্সিক মুভির মধ্যে যা দেখাবে আর কি। তো এটা বোঝাইতেছে যে সেই লেভেলের ভায়োলেন্স থাকবে আর কি এই মুভিটাতে। এবং ইয়াশকে কিন্তু অনেক ভালো মানাইছে, এইসব ক্যারেক্টারে ইয়াশকে অনেক ভালো মানায় আসলেই, সেটা আমরা কেজিএফই বলি বা এই টক্সিক মুভির কথাই বলি। সো ইয়াশকে কিন্তু আসলে দারুণ লাগতেছে। তবে বাকি যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পারলাম না। আমরা জানি যে এই মুভিতে 4-5টা হিরোইন আছে, কিন্তু তাদের কোনো গ্লিমস কিন্তু আমরা দেখতে পারলাম না। হয়তো টিজার মধ্যে সামান্য একটু গ্লিমস, হয়তো কয়েক মানে 1 সেকেন্ডের জন্য হয়তো দেখাইছে, যে কাট করে দেখাইতেছিল না সবকিছু অনেক দ্রুত করে। সো এই কারণে বোঝা যায় না যে আসলে কাকে দেখাইতেছিল। কিন্তু আমার মনে হয় 2-1টা সিনে দেখানো উচিত ছিল। হ্যাঁ, যে নায়িকাদের সাথে যে কি স্টোরিটা থাকবে, তাই না, হিরোইনদের সাথে কি স্টোরিটা থাকবে ইয়াশের, তো সেই জিনিসটা আমরা একটু হয়তো আন্দাজ করতে পারতাম বা প্রেডিক্ট করতে পারতাম, কিন্তু সেই জিনিসটা দেখালো না। যাই হোক আর কি, তারপরও আমার কাছে আমি বলবো ভালোই লাগছে, খারাপ না আর কি। তবে ধুরন্ধর 2 যে বের হইতেছে, ধুরন্ধর 2 নিয়ে এত বেশি হাইপ, এখন এটাই মানে আসলে বোঝা মুশকিল যে কে আসলে আয় হবে। অবশ্যই মানে নর্থ ইন্ডিয়াতে মানে হিন্দি ভার্সনে তো অবশ্যই ধুরন্ধর 2 বেশি বিজনেস করবে, কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে কোনটা বেশি বিজনেস করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ ধুরন্ধর 2 কিন্তু মানে সব ভাষায় রিলিজ করতেছে, তাই না? সো আসলে এই জিনিসটা দেখা ইন্টারেস্টিং হবে যে কে আসলে এই লড়াইটা জিততে পারে, ধুরন্ধর 2 নাকি টক্সিক। আপনি আসলে কার পক্ষে? আপনি কোন মুভিটা দেখার জন্য বেশি এক্সাইটেড, ধুরন্ধর 2 নাকি টক্সিক? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টক্সিক মুভির এই টিজারটা কেমন লাগলো আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর টক্সিক মুভির লাস্ট যে টিজারটা বের হয়েছিল সেই টিজারটার উপরও কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।